আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে একটা প্রোগ্রামের, সেটা হচ্ছে আমার ননদের বাসার প্রোগ্রাম। বাসা মানে হচ্ছে সে একটা বাসা কিনেছে। তো আলহামদুলিল্লাহ সে বাসার উপলক্ষে এখন আমাদেরকে পার্টি দিচ্ছে। আর সে আলহামদুলিল্লাহ এখন একটা সুইডিশ কোম্পানিতে কাজ করে। আর এখানে বাসা বাড়ি করা আর সুইডিশ কোম্পানিতে চাকরি করা এটা আসলে মুখের কথা না, সবার দ্বারা সম্ভব হয় না। যাই হোক, এখন সে আলহামদুলিল্লাহ অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর ওয়েদারটা। আমরা তো চলে আসছি, আমাদেরকে আনতে গিয়েছিল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সব দিকে গুছানো গাছানো আর খুব সুন্দর জায়গাটা। এখানে আমাদের এলাকাটা এতটা সুন্দর না। যাই হোক, আমরা চলে আসলাম বাসায়। এখন আমরা যাচ্ছি। আমাদের ভাইয়া সবাই চিনেন। আর এখানে হচ্ছে আমাদের পাশে আছে আমাদের দেবরের বউ। আমি এখন বাসাটাকে একটু ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, খুবই সুন্দর, মানে ছিমছাম গোছানো, ভাল লাগে দেখতেও, অনেক অনেক ভাল লাগে, শান্তি লাগে। দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। সে গাছপালাও পছন্দ করে। যাই হোক, গুছানো গাছানো ছিমছাম পরিবেশ। এটা তার মেয়ের রুম, ছোট মানুষের রুম, বুঝতে পারছেন একটু এলোমেলো তো থাকতেই পারে, তারপরেও সে গুছিয়ে রাখে। এখন সে ফটোশ্যুট করছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, খুব ভালো লাগে। এরকম হাসি খুশি থাকলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, শান্তি লাগে। এটা হচ্ছে তার রুম। দেখেন, ও আবার মানে ছিমছাম থাকতে পছন্দ করে, খুব ভাল লাগে তার। মানে নর্মালি অত জাঁকজমক কিছু করে না, খুব নর্মাল, সুন্দর, ভাল লাগে। এই দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে মেহমান চলে আসছে, আর আসা শুরু করেছে মেহমান, এখনও সবাই আসেনি। তো আমরা তো প্রোগ্রামটা করব লোকালে, এই কারণে বাসায় সবাই আসবে না। তো প্রথম হয়তো বাসায় আসবে, এসে পরে আমরা আবার লোকালে চলে যাব। যেহেতু অনেক মানুষ হয়ে যাবে, তো বাসায় তেমন একটা ঝামেলা হয়ে যাবে। এই কারণে আসলে আমরা লোকালে করব। মানে ওরাই লোকালে করছে, আমরা বলতে আমরা তো একটা ফ্যামিলি, তাই বারবার আমরা বলি। যাই হোক, দেখতেই পাচ্ছেন খুব সাজানো গোছানো, বাচ্চারা খেলা করছে। আর এখানে খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর আজকে। মেহমান আসছে, কিছু মেহমান আসছে, আর বাকি সবাই আমরা চলে যাব লোকালে। এই যাচ্ছি আমরা লোকালে। এই লোকালটায় একদম পাশেই, বলতে গেলে একদম কাছে। মানে ওইটাও পুরাটা মানে বাড়ির আশেপাশেই আছে। যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যে কারণে খুব ভালো লাগছে দেখতে। আমাদের ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে, মেহমানের জন্য ওয়েট করছে। তো আমি লোকালে ঢুকে গেলাম। তো আপনাদেরকে সবাইকে একটু দেখাই। এখানে লোকালগুলো আসলে এরকমই হয়, আমাদের বাংলাদেশের মতো এত জাঁকজমক হয় না। তো ছিমছাম থাকে এখানকার সব কিছু, সাদামাটা বলতে গেলে, তাও অনেক সুন্দর, গোছানো গাছানো, একদম পরিপাটি। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এখন মেহমান আসা শুরু হবে। যাই হোক, আমি এই ফাঁকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে, কারণ আমি নতুন নতুন কিছু করছি। এখানে মেহমান কিছু আসছে, বসে আছে ওনারা, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা যাব খাবার দাবারের দিকে। এই যে মেহমানরা চলে আসতেছে,
এখানে আসছে একজন, আমরা একটু যাই রান্নাঘরের দিকে। এখানে বসে আছে ওনারাও আসছে, ওনাদের ফ্যামিলিরাও আসতেছে বাইরে। তো আমরা একটু খাবার দাবার দেখব, মনে হয় খাবার দাবার চলে আসছে। তো আমি একটু দেখে আসি খাবার দাবার কি কি আসছে। যাই হোক, মনে হয় এখন খুলবো না, খাবার দাবার একটু পরে খুলবো, সবাই আসলে পরে। তো তখন আবার আপনাদেরকে দেখাবো। এখন আমি এমনি একটু ঘুরে দেখাচ্ছি সব কিছু, পরে আবার বাকিটা দেখাবো। চলেন তাহলে দেখি। মেহমানরা মনে হয় চলে আসতেছে, ওরা এখানে অপেক্ষা করছে, কফি নিবে, কফি খাবে। আর আমি এখন যাই, মেহমানদেরকে অভ্যর্থনা জানাই। ওনারা সবাই এক এক করে আসছে, আর খুব ভালো লাগছে আসলেও। দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই চলে আসতেছে মেহমান। আর ওনারা অনেক দূর দূর থেকে আসতেছে, কারণ এখানে একই শহরে আমরা সবাই থাকি না, এক একজন এক এক শহরে থাকি, যে কারণে আসাটাও একটু খুব কঠিন। তো আমরা কাছাকাছি আগে ছিলাম, কিন্তু এখন সবাই দূর দূরান্তে থাকি। ওনারা লাস্ট মেহমান, ওনারা এখন মাত্র আসলো, আর ওনারা নতুন মেহমান। হ্যালো, আমরা এখন খাবারগুলো দেখব, কি কি খাবার আছে এখানে। গরুর মাংস, এটা আমাদের একজন মিজান ভাই আছেন, অনেক মজা রান্না করেন, ওনার এখান থেকে আমাদের এটা আনা হয়েছে। এই যে মুরগির রোস্ট এগুলা, হ্যাঁ। আর এগুলো একটা সবজি, দেখতে খুবই সুন্দর চমৎকার। এখানে এই যে এই পাশে, হ্যাঁ, এটা একটু সালাদ, রাইস আর ডেজার্ট আছে, দেখবো পরে। আজকে ওদেরই প্রোগ্রাম, ওদের প্রোগ্রামে আমরা সবাই আসছি দাওয়াত খেতে। হ্যালো, এটা আমার প্রিয় দেবর। আর দেখেন, দেবরের সঙ্গে ননদও আছে দাঁড়িয়ে। দেবরের বউ বাড়ি ফ্রি। এটা আমাদের সুন্দরী ভাবি, এটা আমাদের আরেকটা সুন্দরী ভাবি, সুন্দরের উপরে সুন্দর। এই যে আমার ভাইয়াকে তো সবাই চিনেন, উনি হচ্ছে আমাদের ভাইয়া, আর উনি হচ্ছে আমাদের আরেকটা কিউট ভাবি। না, অবশ্যই কিউট, আপনি অনেক কিউট। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভাবি, সবার প্রিয় ভাবি। আর এইটা আমার বই, এটা আমার বই, একমাত্র সিস্টার। হ্যাঁ, রাইট। এটা কিন্তু বইলা দিও, না হলে হবে না। প্লিজ আমার জন্য, আমি আমার বলে দিই, আমার সেটা খুঁজতেছি। হ্যাঁ, এটা বিদেশি। আর এখানে আমাদের একজন বসে আছে, এটা আমাদের একটা ভাইয়া। সবাই ওদিকে ব্যস্ত। এটা আমার ছেলে। উনি আমাদের একজন ভাইয়া।
হ্যালো, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। দেখি মামা, আপনি একটু দেখান। হাই হাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর উনাকে তো সবাই চিনেন, এই উনি আমার হাজবেন্ড। ইয়েস, অরিজিনাল হাজবেন্ড। আর উনি একজন ভাইয়া আমাদের। কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম রুবেল। আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, চিয়ার্স। আমার ছোট ভাই, আমার ছোট ভাই। হ্যাঁ, পরিচয় হয়েছে আমার সাথে। পরিচয় হয়েছে? হ্যাঁ, পরিচয় করাই দিয়েছে আর কি। ভাই ব্রাদার। হ্যাঁ। তাহলে দেখছেন এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। এখন ওনারা খাওয়া দাওয়া নিচ্ছে, আমরাও নিব। এখন ওয়েট করছি, আরও মানুষ আসার কথা, তার জন্য অপেক্ষা করছি। তো ওনারা খাওয়া দাওয়া করছে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর খাওয়া দাওয়ার খুবই মজা হয়েছে আসলে। আমাদের বাঙালি একজন ভাইয়া রান্না করেছে। আপনি একটু খাবার নেন। তো উনি খুব ভালো রান্না করে। তো আমরা ওনার কাছ থেকেই আমার ননদ খাবার দাবার অর্ডার দিয়েছিল, তো ওখান থেকে এনেছে খাবার দাবার। খুবই ভালো রান্না করে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন সবাই আড্ডা দিচ্ছে, বসে বসে সবাই মজা করছে। তারপর কফি, নাস্তা বলতে একটু ডেজার্ট আছে, মিষ্টি খাবার। এখানে আমি একটু খাওয়ার জন্য বসেছি। সবাই দুষ্টামি করছে আমার সঙ্গে, আমার খাবার দেখাচ্ছে। আমি অনেক খাচ্ছি এটার জন্য, যাই হোক বলতে মানে মজা করছে আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে পায়েস করেছে, পায়েসটা খুবই মজা হয়েছিল। আর সঙ্গে একটু বাকলাভাও আছে। এখন আমি ব্লগটা শেষ করে দিব। আপনারা আমাকে দোয়া করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই, এর বেশি করব না, এমনিতেই লম্বা হয়ে গেছে অনেক বেশি। যাই হোক, আপনাদের সবাইকে শুভকামনা রইল সবার প্রতি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।